আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। হঠাৎ বাচ্চার কান্নার আওয়াজ শুনে গোয়ালে দৌড়ে এসে দেখতেছি সে কি ভীষণ অবস্থা। ২টি ফুটফুটে বাচ্চা হয়ে বসে আছে আর কি। তাদের এই কান্নার আওয়াজ ঘর পর্যন্ত চলে গিয়েছিল। তো আসার পর নতুন খ্যার নিয়ে এসে তাদের বিছানা করে দিলাম। কারণ শীতের সময় বুঝতেই পারতেছেন একটু হলেও যত্ন করতে হবে। আর এই সময়টাই আপনাদের ভাইয়া বাসায় ছিল না। আমি একা, তো এই একা অবস্থায় সে কি অবস্থা অন্ধকারের মধ্যে। তো আমার বাচ্চা হাতে টর্চ নিয়েছিল, তো তার আলোতেই আমি এসব করলাম। তো বাচ্চাদের বিছানা রেডি করে দেওয়ার পর বাচ্চারা তো খাওয়ার জন্য সে কি অবস্থা, ভীষণ মানে চিৎকার করতেছে। আসলে কখন হয়েছে আমি বলতে পারবো না। তো ওদের আওয়াজেই আমি ঘর থেকে বেরিয়ে এসেছি। এসে দেখি এই কাণ্ড। আসলে আমি আগে বুঝতে পারি নাই যে আজকে এরকম কিছু একটা হবে। তো আজকে আমি ভীষণ মানে অনেক অনেক খুশি। তো বাচ্চা দুটো এত সুন্দর হয়েছে আর এত ভালো হয়েছে, আপনারা আসলে দেখলেই বুঝতে পারবেন। দেখেন খাবারের জন্য তারা কীরকম করতেছে। তো আসলে এরা তো প্রথমে একটু ধরে না খাওয়ালে আসলে খাবার অতটা তাড়াতাড়ি খেয়ে উঠতে পারে না আর কি। ওদের গায়ে অতটাও শক্তি নেই, যার কারণে আমি একটু হেল্প করতেছি। এই প্রথম আমি এই ছাগলের গায়ে হাত দিলাম। তো কেমন একটা লাগতেছে, তারপরও নিজের জিনিস বুঝতেই পারতেছেন অনেক বেশি মায়া আছে নিজের জিনিসে। আর এগুলো ছাগল তো ভয়ে এক কোনায় যে দাঁড়িয়ে আছে, দেখতেছে যে আসলে কি অবস্থা, কি হচ্ছে এখানে, আমার মালিক কেন এর মধ্যে এসে গেল এই রাতের বেলা। ভেবে মনে হয় তারা ভাবনা চিন্তার মধ্যে পড়ে গিয়েছে। আর আপনারা অনেকেই আসলে আমার এর আগের ভিডিওতে ছাগলের ভিডিও দেখে আর কি বলেছিলেন যে আমার আরও ছাগল দেখবেন, যার কারণে আমি আসলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আসলে এটা আমার হচ্ছে খামারের সবচেয়ে বড় ছাগল। দেখেন এখন ওরা নিজেরাই একা একা উঠে খেতে শুরু করে দিয়েছে। আসলে এদের মানে দেরি হয় না উঠে দাঁড়াতে। দেখেন একা একা খেতে শুরু করেছে। অবশ্যই আপনারা আমার এই ছোট খামারের জন্য দোয়া করবেন। এই বাচ্চাগুলো যেন ভালো থাকে। অনেক শীতের মধ্যে হয়েছে, যার কারণে সমস্যা হতে পারে। তো আপনারা দোয়া করবেন ভালো থাকে যেন, সুস্থ থাকে যেন। ইনশাল্লাহ আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।